চুক্তি করছেন, চুক্তি কোথায়? হাদির সেই দুই রত্ন আমরা চাই, আমরা বিচার করব, তদন্ত করব। আপনার তদন্ত আমরা মানি না, আপনাকে তদন্ত করার ক্ষমতা দেওয়া হয় নাই। আমি এই অনুষ্ঠান থেকে বলতে যাচ্ছি, বিএনপিকে বলবো, ভয় পাবেন না ভারতকে, পুরো দেশ আপনার সাথে আছে। 24-এর আবু সাইদরা আমাদের শিখাইছে ভারত আমাদের একমাত্র শত্রু। ওই চেতনায় আমরা আছি এখনো। আপনারা যদি চেতনা অন্য কোথাও থাকে ওই ভুলে যান, আমাদের সাথে একমত হন। বিচার কার্যকর করতে হবে, বিচার রায় না, বিচার কার্যকর করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইসলামী দর্শন মূল্যবৃত্তি আনতে হবে। এই রায় হওয়া উচিত প্রকাশ্যে ফাঁসি, না হলে আমাদের এই অনৈতিক লোকগুলি সোজা হবে না। একের পর এক দর্শন, মানে নারী ধর্ষণ, এটা কতটা অনৈতিক হতে পারে? আজ থেকে যখন 100 বছর পর ইতিহাস লেখা হবে, বলা হবে এই সময়টা ছিল দর্শনের সময়। আমাদের সবাইকে সজাগ হইতে হবে, আমাদের মা বোনরা সজাগ হবেন, শাসকরা সজাগ হবেন। এইভাবে চলতে পারে না দেশ। বিচার হলো একটা থামরুল। দেখেন, আমাদের মেজর সিনা মারা গেছে, সেই ওসিকে এখনও ফাঁসি দিতে ঝুলাতে চাই না, ঝুলাতে পারি নাই। আমরা চাই না জিনিসটা ঘটুক। আর হলো হাসিনার ফাঁসির রায়, উনি আসবেন, ফাঁসির জন্য আসবেন। ঠিক, ওনার সাথে যারা ছিলেন সবাই কেন হবে, নাহলে ভারতের সাথে কোনো সম্পর্ক উন্নয়ন হবে না। ঠিক, সীমান্তে লোক জড়ো করবেন, আমরা রুখতে দিব না, আমরা উল্টা লোক পাঠাবো। একটা জিনিস পরিষ্কার হওয়া উচিত, ভারত দেশে যেরকম দুষ্টামি করুক না কেন, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব। দরকারে সীমান্তে আমরা যাব, আমরা এক জাতির দেশ, ভারত সেটা পারবে না কিছুই করতে। আমাদের একটা কৃষক, সীমান্তের যে মাছালা কৃষক, সহযোগী, সবাই সাহসী, ভারতের কিচ্ছু করার নাই। তো হাসিনাকে ফেরত দিতে হবে। আর হাদি ভাইয়ের সাথে অপরাধী দুইজন এখনও আসে নাই। আপনি চুক্তি করছেন, চুক্তি কোথায়? হাদির সেই দুই রত্ন আমরা চাই, আমরা বিচার করব, তদন্ত করব। আপনার তদন্ত আমরা মানি না, আপনাকে তদন্ত করার ক্ষমতা দেওয়া হয় নাই। আমি এই অনুষ্ঠান থেকে বলতে যাচ্ছি, বিএনপিকে বলবো, ভয় পাবেন না ভারতকে, পুরো দেশ আপনার সাথে আছে। 24-এর আবু সাইদরা আমাদের শিখাইছে ভারত আমাদের একমাত্র শত্রু। ওই চেতনায় আমরা আছি এখনো। আপনারা যদি চেতনা অন্য কোথাও থাকে ওই ভুলে যান, আমাদের সাথে একমত হন। আপনি সাধুবাদ জানাই, আওয়ামী লীগকে ব্যান করছেন। যারা খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে ওই বাসা থেকে বের করতে পারে, যেখানে ঘরের মধ্যে ছিলেন বিধবা নারী, তার প্রত্যেক সম্পত্তির শেখ মুজিবুর রহমানের কিছু ছবি দেওয়া, ওই স্মৃতি জাদুঘর থাকবে না, থাকার অধিকার রাখে না। নৈতিকভাবে আমরা বাধ্য হয়েছি এটা করতে, তার অতটা অনৈতিক। আপনি এখানে কথা উঠছে তোফায়েল, এটা গাদ্দার। ঠিক, তোফায়েলের মতো গাদ্দার লোক আর নাই। ব্যক্তি জীবনে খোঁজ করেন ভোলার লোকরা এখন দাঁড়ায় গেছে। 3টা নাম আমি শুনে আসলাম, তাদেরকে এখন জানাজাপত্র দেয় নাই। এরা আমাদের স্বাধীনতার অগ্রসৈনিক। কেন স্বাধীনতা বললে কিছু বলতে পারবে না, সেটা অন্য সময় আলোচনা করব। আজকে আমরা পাকিস্তানের দিকে দৌড়াই, খুশি হই, এই প্লেন পাবো, সেই প্লেন পাবো। পাকিস্তান তো আমার ছিল। এই বাটপাড়া ভারতের পয়সা খেয়ে, ভারতের যে প্যান্ট শার্ট খুলে আমাদের ইজ্জত সব ডুবাইছে। ঠিক, পাকিস্তান আমরা সৃষ্টি করছিলাম বেঁচে থাকার জন্য। সুতরাং ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। বিএনপিকে বলবো, আমরা আপনার সাথে আছি, সর্বাত্মক সহযোগিতা করব। তবে আওয়ামী লীগকে না, এই দেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠিত হবে না। আওয়ামী লীগের ডিএনএর মধ্যে ক্ষত, হত্যা সব কিছু জড়িত। স্বাধীনতার পর 30 থেকে 60 হাজার মুক্তিযোদ্ধা হত্যা করছে তারা। যারা করছে তারা রক্ষী বাহিনী, বিএলএফ ফোর্স, উবানের, তারা কোনো যুদ্ধ করে নাই। তাদের এক অংশ আর্মিতে ছিল, যার মধ্যে একজন জেনারেল মাসুদ এখন বন্দী আছেন। বাকিরা সেক্রেটারিতে ছিলেন, কিছু লোক আছে বর্তমানে সুশীল। আমরা সচেতন থাকব, আমরা এখানে সবাইকে সম্মান করব, আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। আমরা সেই জাতি, পরীক্ষা দিয়ে সাহসী হয়েছি। আমরা লক্ষণ সেনা জাতি না। ভারত পশ্চিমবঙ্গ লক্ষণ সেনা জাতি, তার গাদ্দার সুভাষ বোসের অনুসারী হইয়া এখন দিল্লির দাসত্ব করে। আমরা হলাম সেই জাতি, পরীক্ষা দিয়ে দেশ স্বাধীন করছি, পরীক্ষা দিয়ে 24 ফেরে আনছি। 15 আগস্টে ফ্যাসিস্টকে আমরা ওই পারে পাঠাইছি। ইনশাল্লাহ বাকিগুলির ওই পারে পাঠাবো আইনের মাধ্যমে। এই বিচারের ব্যাপারে বাংলাদেশের জনগণ রাজপথে থেকে সরকারকে অনুরোধ করেছে, সেই বিচার যদি 1 মাসের ভিতর সরকার করতে না পারে, তাহলে এই সরকারের বিচার ব্যবস্থা স্বাধীন এবং নিরপেক্ষ নাই বলে প্রমাণিত হবে। এবং এই ক্রমাগত দর্শনকে আমরা কোনোভাবে অবক্ষয় মনে করি না। আমরা মনে করি আওয়ামী লীগের ফান্ডিংয়ে, আওয়ামী লীগের টাকায় বাংলাদেশের
শিশুকে লেলিয়ে দেওয়া হয়েছে, শিশুদেরকে ধর্ষণ করে এই সরকারের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে একটা আন্দোলনের দিকে দেশকে নিয়ে যাওয়া। এবং তারা মনে করে যে বিএনপি জামাত যদি আন্দোলন করে, বিএনপি জামাত দাঙ্গায় লিপ্ত হয়, তাহলে হয়তো মাঝখান দিয়ে ফায়দা নিয়ে আবারও তাদের আপা প্রবেশ করবে। আগেও বলেছি, হাসিনার রাজনীতির কবর রচনা হয়ে গেছে, আপা ফেরত আসবে সেই স্বপ্ন ভুলে যান। এবং বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে বলবো, যে কোনো পরিস্থিতিতে আপনারা ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগ মোকাবেলার প্রস্তুতি নেন। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যদি ফেরত আসে, এই আওয়ামী লীগ সবার আগে তারেক রহমানের উপর আঘাত করবে। এই আওয়ামী লীগ যদি ফেরত আসে, সবার আগে বিএনপিকে ধ্বংস করবে। সুতরাং বিএনপির যে ভাইয়েরা আওয়ামী লীগ পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন, তারা নিজের পায়ে কুড়াল মারছেন এবং ফ্যাসিবাদ বিরোধী দল বিএনপিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সেজন্য মায়াসালামকে পুনর্বাসন চলবে না, আওয়ামী লীগকে পুনর্বাসন চলবে না, এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিকে সক্রিয় করা যাবে না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, গতকাল কুখ্যাত সন্ত্রাসী, রক্ষী বাহিনীর সন্ত্রাসী তুফাইল এর মৃত্যু ঘটেছে। তুফাইল মৃত্যুবরণ করেছে, আল্লাহ তার প্রাপ্য বুঝিয়ে দিবেন। তুফাইল সেই ব্যক্তি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালিককে হত্যা করেছিল। তুফাইল সেই ব্যক্তি যিনি মুক্তিযুদ্ধের পর রক্ষী বাহিনী গঠন করে বাংলাদেশে সাধারণ জনগণের ধন সম্পদ লুটপাট করেছে, নারীদেরকে ধর্ষণ করেছে, একক আধিপত্যের মাধ্যমে যিনি বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাকি অসুস্থতার ভঙ্গি করেন, এই ধরনের কটূক্তি করেছিল এই তুফাইল। সুতরাং এই তুফাইলের জানাজা যে হয়েছে, এটাই তো আমাদের জন্য দুঃখের বিষয়। যে বাংলাদেশে সাকা চৌধুরীর জানাজা ঢাকায় করতে দেওয়া হয় নাই, যে বাংলাদেশে আল্লামা সাইদির জানাজা করতে দেওয়া হয় নাই, সেই বাংলাদেশে তুফাইলের জানাজা হয়, আর আমরা বসে বসে দেখি। এটা আমাদের জন্য লজ্জাজনক। আমরা মনে করি বাংলাদেশে যারা গুম, খুন, জুলুম, নির্যাতনের শিকার ছিল, তারা বেঁচে থাকতে তাদেরকে জালেমদেরকে কোনোভাবেই বিচারহীন পরিবেশে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। এবং এখন পর্যন্ত এই জানাজাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ রাজনীতি করার চেষ্টা করছে। তুই যদি জানাজায় অংশগ্রহণ করার নিয়তে আসিস, তাহলে এখানে জয় বাংলা স্লোগান কেন হবে? সুতরাং এই জানাজায় যারা নেতৃত্ব দিয়েছে, লতিফ সিদ্দিকী, সাবির হোসেন চৌধুরী এবং আনিস আলমগীর সহ সকল কুশীলবদেরকে দ্রুত সময়ের ভিতর গ্রেফতারের দাবি জানাচ্ছি। লতিফ সিদ্দিকী প্রকাশ্যে জয় বাংলা স্লোগানের নেতৃত্ব দিয়েছে। সুতরাং নিষিদ্ধ সংগঠন, গুপ্ত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কোনোভাবেই মুক্ত বাতাসে রেখে বিএনপি সরকার ভালোভাবে বাংলাদেশ চালাইতে পারবে না। সুতরাং এই সরকার যেন দ্রুত সময়ের ভিতর সাবির হোসেন চৌধুরী, লতিফ সিদ্দিকী এবং নিহারি আলমগীরকে দ্রুত সময়ের ভিতর গ্রেফতার করে আমরা সেই দাবি জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, পাশাপাশি সরকার তার কমিটমেন্টের জায়গা থেকে দ্রুত সময়ের ভিতর যেন রামিসা হত্যাকাণ্ডের বিচার শেষ করে, আমরা সেই দাবিও জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে অবগত করছি, যদি সরকার লতিফ সিদ্দিকী, আনিস আলমগীর সহ আওয়ামী কুশীলবদেরকে গ্রেফতার না করে, তাহলে আমরা সরাসরি আন্দোলনের দিকে যাব। কারণ আমরা মনে করি সন্ত্রাসী সংগঠনের কোনো নেতাকর্মী, কোনো পৃষ্ঠপোষককে ময়দানে রেখে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা সম্ভব না। এরা সরাসরি দিল্লির দালাল, এরা সরাসরি আওয়ামী লীগের দালাল। এবং আপনারা দেখেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসার কথা বলছে, শেখ হাসিনা নাকি বাংলাদেশে আসবে। আমরা আমাদের জায়গা থেকে বলি, এই সরকার অবশ্যই শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে সবচেয়ে দ্রুত সময়ে তার ফাঁসির রায় কার্যকর করবে। এটা বাংলাদেশের জনগণের দাবি, জনতার দাবি। এবং যেদিন বাংলাদেশের মাটিতে হাসিনার ফাঁসি হবে, আওয়ামী লীগের বিচার হবে, তারপর আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না সেটা জনগণের সাথে আওয়ামী লীগ ডিল করবে। কিন্তু বিচারের আগে আওয়ামী লীগের কোনো সংগঠনকে, কোনো পৃষ্ঠপোষককে বাংলাদেশের মুক্ত বাতাসে ঘুরতে দেয়া হবে না। মঞ্চ 24-এর আজকের এই সংবাদ সম্মেলনের
মূল দাবি হচ্ছে আনিস আলমগীর, লতিফ সিদ্দিকী সহ গতকাল তুফাইলের মৃত্যুবরণের জানা যায় যারা জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করেছে, সন্ত্রাসী সংগঠনকে সক্রিয় করে তারেক রহমানের সরকারকে উৎখাতের চেষ্টা করেছে, সরকার বিরোধী পরিকল্পনার অংশ হিসাবে তাদেরকে সরকার বিরোধী ষড়যন্ত্রকারী হিসাবে দ্রুত সময়ের ভিতর গ্রেপ্তার করতে হবে। দ্বিতীয়ত, রামিসা হত্যাকাণ্ডের বিচার 1 মাসের ভিতর সমাপ্ত করতে হবে, অর্থাৎ আর 15 দিনের ভিতর এই বিচার করতে হবে। তৃতীয়ত, 1-11 যত কুশীলব এখনো ময়দানে ঘোরাফেরা করছে, যারা মিডিয়া ফেসিবাদের মাধ্যমে, মিডিয়ার মাফিয়াতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের জুলাই নেতৃবৃন্দকে প্রশ্ন করছে, 1-11 অন্যতম কুশীলব মাহফুজ এবং মতিকে দ্রুত সময়ের ভিতর জবাবদিহিতার আওতায় আনতে হবে। কারণ এই মাহফুজ মতি তারেক রহমান এবং খালেদা জিয়াকে হত্যাযোগ্য করে তুলেছিল এবং তাদের ডেইলি স্টার এবং প্রথম আলো বিএনপির বিরুদ্ধে লাগাতার মিথ্যা অপবাদ এবং প্রচারণা করে বাংলাদেশে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিল এবং তারেক রহমানের উপর নির্যাতনের পিছনে এই ডেইলি স্টার এবং প্রথম আলো দায়ী ছিল। সুতরাং এদেরকেও দ্রুত সময়ের ভিতর বিচারের আওতায় আনতে হবে। সুতরাং 1-11 সকল কুশীলবদের বিচার মঞ্চ 24 দাবি করছে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।